ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। এখানে যে অঙ্কটা দেয়া রয়েছে, একই ধাতুর দুটো ফাঁপা গোলক, তার ব্যাস দেয়া রয়েছে যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। তাহলে গোলক দুইটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগবে তার অনুপাতটা কত। তাহলে এখানে যেহেতু পাত মানে তার আয়তনটা বার করতে হবে, যে কতটা আয়তনের ধাতু লেগেছে। তাহলে এখানে প্রথমে আমাকে বুঝতে হবে আমি গোলক দুইটির সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। যেহেতু একই ধাতুর পাত তাহলে তার বেধটা একই, ওই জন্য সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটাই হবে যে পাতটা লাগছে দুটো গোলক তৈরি করতে তার নির্ণেয় অনুপাত। তাহলে প্রথম গোলকের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধটা কত হবে? 21/2 সেন্টিমিটার। ঠিক সেরকমভাবে দ্বিতীয় গোলকের আমরা একেবারে ব্যাস থেকে ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধটা কত হবে? না, ব্যাসার্ধটা হবে 17.5/2 সেন্টিমিটার। এটা হয়ে গেল। এইবার তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে লেখো প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। 4πr মানে কত? 21/2 তার স্কোয়ার। তাহলে এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এইবার আমরা করব দ্বিতীয় গোলক। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4π 17.5/2 এর হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এদের অনুপাতটা কত বার করা যাক। তাহলে নির্ণেয় অনুপাতটা কত হচ্ছে একটু দেখা যাক। কারণ এইটাই হচ্ছে, যেহেতু পাত সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু পাতের বেধ, যেহেতু দুটো ক্ষেত্রেই একই থাকছে, কাটাকুটি হয়ে যাবে, ওই জন্য এটা করার দরকার নেই। তাহলে নির্ণেয় অনুপাতটা যেটা দাঁড়াবে, এর ক্যালকুলেশনটা কিন্তু খুব সুন্দর। অনুপাতটা কত হবে? 4π 21/2 তার স্কোয়ার / 4π 17.5 তার /2 তার হোল স্কোয়ার। কত সুন্দর ক্যালকুলেশনটা। যেহেতু 4π আছে, দুদিক থেকেই কেটে গেল। তাহলে 21/2 আমরা এবার ক্যালকুলেশনটা করছি কিরমভাবে। তাহলে 21/2 মানে 10.5। তাহলে 10.5ই লেখা হোক, 10.5 × 10.5। এখানে কত আছে? 17.5। 17.5 × 17.5। যেহেতু নিচে 2 আছে তাহলে ওপরে 2 উঠে যাবে, যেহেতু দুটো আছে 2 × 2। এবার ক্যালকুলেশনটা কত সহজ হয়ে গেল। দশমিক এক ঘর, দশমিক এক ঘর, দশমিক এক ঘর, দশমিক এক ঘর। তাহলে 175 আর 105 7 দিয়ে কাটাকুটি করো। 7 15 105, 7 25 175। ঠিক এটাও সেরকম 15, এটা হবে 25। আবার 5 দিয়ে করো। 3 5 15, 5 5 25, 3 5 15, 5 5 25। আর যেহেতু যাবে না তাহলে কত? 3 3 9, 9 2 18, 18 2 36। তাহলে ওপরে থাকছে 36, নিচে হচ্ছে 25। অতএব এদের নির্ণেয় অনুপাতটা হবে 36:25। এইখানে ব্যাপারটা বুঝতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতব পাতটা লাগছে তার অনুপাতের সমান। এইটা না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে? আর একটা অঙ্ক আসছে, খুব ইম্পর্টেন্ট ফর 2026 মাধ্যমিক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? এখানে দুটো সূত্রেরই অ্যাপ্লিকেশন করতে হবে।
সমগ্র তলের ক্ষেত্রফলটাও বার করতে হবে এবং আয়তনটাও বের করতে হবে। তাহলে প্রথম যে গোলকটা মানে প্রথম যে বড় গোলকটা দেওয়া হয়েছে, আমরা ধরে নেব যে ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ আর একক বা আর সেন্টিমিটার, যেমন খুশি লেখা যেতেই পারে। তাহলে প্রথম গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকটির আয়তনটা কত হবে? দুটোই কাজে লাগবে। আয়তনটা হবে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। এইবারেই হচ্ছে আসল কাজ, যেটা কেটে নেওয়া হলো। তাহলে কেটে নেওয়া অংশের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? কেটে নেওয়া অংশের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এইটা যা ছিল এর বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, তার মানে তাহলে 4 পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2 বর্গ সেন্টিমিটার। কিছু আছে? তাহলে এটা করলে আমরা কি পাবো? যেহেতু 4 পাই আর স্কোয়ার বাই 2 এর অর্ধেক, কিন্তু এটাকে তো আমাকে 4 পাই আর স্কোয়ারের আকারে সাজাতে হবে, তাহলে ব্যাসার্ধটা পাবো। তাহলে এইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব 4 পাই আর ডিভাইড বাই √2। এটাতে ঢুকে গেল, যেহেতু রুট না করলে আমরা স্কোয়ারিং করতে পারবো না। এটা বুঝতে পেরেছি কি? তাহলে এই যে কেটে নেওয়া অংশ যে গোলকটা, তার ব্যাসার্ধটা কত না আর ডিভাইড বাই √2। অতএব তাহলে এবার এখানটা লেখো কেটে নেওয়া অংশের আয়তনটা কত হবে। এটাও একটা গোলক, আয়তনটা হবে 4/3 পাই আর ডিভাইড বাই √2 এর হোল কিউব, এত ঘন সেন্টিমিটার। ওকে, এইবারে হচ্ছে কি অনুপাত বার করতে বলেছে? কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন এর সাথে যেটা এবার অবশিষ্ট আয়তনটা কত হবে? এই যে 4/3 পাই আর কিউব থেকে এইটা বাদ দিলে যেটা থাকছে, তাহলে তার অনুপাতটা কত হবে? তাহলে এইখানটা লেখো অতএব নির্ণেয় অনুপাত। অতএব নির্ণেয় অনুপাত, এইখানে একটু বুঝতে হবে, ক্যালকুলেশনটা খুব ইন্টারেস্টিং। অনুপাতটা কত হবে? তাহলে প্রথমে হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন এইটা 4/3 পাই আর ডিভাইড √2 এর হোল কিউব। এবার বাকিটা থাকছে কত? তাহলে বাকিটা থাকছে 4/3 পাই আর কিউব মাইনাস এইটা 4/3 পাই আর ডিভাইড √2 এর হোল কিউব। এটাই হলো অনুপাত। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে 4/3 পাইটা কমন চলে যাবে, একটা লাইন করা হোক। তাহলে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা আর কিউব কমন নিলেও হয়। আচ্ছা, আর কিউবটাই কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কে না 4/3 পাই আর কিউব কমন নিলে 1 পড়ে থাকবে, এখানে আর কিউব, তাহলে 1 বাই √2 এর হোল কিউব, তাহলে মাইনাস 1 ডিভাইড বাই √2 এর হোল কিউব, এর হোল কিউব, এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দাও। তাহলে এইটা টোটালটাই কেটে যাচ্ছে, এইটা টোটালটাই কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি 1 ডিভাইড বাই,
এবার এইখানটায় যদি আমরা করি তাহলে কত পড়ে থাকবে, এই 1 মিনিট, এইখানে একটা 1/√2 তার হোল কিউব থাকবে। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 1/√2 তার হোল কিউব 1 - 1/√2 তার হোল কিউব। তাহলে এটা করলে কত হবে না, এটা করলে হবে 1/2√2 ডিভাইড 1 - 1/2√2। এবার ক্যালকুলেশনটা করতে হবে 1/2√2, এইখানটায় 2√2 -1, তাহলে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1:2√2 - 1। এটাই হলো নির্ণেয় অনুপাত। তাহলে অনুপাতটা কত এলো, 1:2√2 - 1। এই অঙ্কটা কিন্তু 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইন্টারেস্টিং। তোমরা এটা প্রিপারেশান নিতে পারো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।